আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও সক্রিয় হয়েছে ঘন কুয়াশার বেল্ট। রাতেই তাপমাত্রা নামতে পারে 60 ডিগ্রিতে। জানুয়ারিতে আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর ও মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পৌষের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছিল শীতের দাপট। দ্বিতীয় সপ্তাহে এসে দেশ জুড়ে যেন ঝেঁকে বসেছে শীত। কুয়াশা চাদরে মোড়ানো আকাশে ক্ষণকে সূর্যে এসেও থাকছে নিভু নিভু। কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুসংবাদ। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। এর ফলে শীতের তীব্রতা কমে আসতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা। তবে খুলনা ও বরিশাল বিভাগে সূর্যের দেখা মিলতে পারে সকাল থেকেই। এছাড়া আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। এতে করে শীতের তীব্রতা কমে আসতে শুরু করবে। এরপর 23 জানুয়ারি থেকে সারা দেশে কমে আসবে ঘন কুয়াশা বেল্ট ও শীতের তীব্রতা বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের বান্দরবনে 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 15 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 35 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।